অনেক কিছু কাজ আছে এখানে কি বলে যে সুযোগ দেওয়ার ব্যবস্থা নাই। এগুলো করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এই জন্য কি বলে যে আজকে এই সভাটি আয়োজন করা হয়েছে। আপনারা দৃষ্টিতে দেখবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না যে আমরা যতগুলো শুনতেছি, আমি এক পরিষদ করেছিলাম 21 দিন সর্বোচ্চ স্থান নাই, অর্থাৎ জাতীয় শিক্ষা একাডেমি। তো মন্ত্রী মহোদয় তখন শিক্ষামন্ত্রী ছিলেন নাহিদ, উনি বলেছিলেন বেশ কয়েকটা ব্যাচকে একটা বিশাল হল রুমে ডেকে বলেছিলেন, প্রায় 2 ঘন্টার মতো তারও বেশি সময় দিয়েছিলেন। অনেক লম্বা লাইন, আর মধ্যখানে এতটুকু করে বলেছিল, উনি হেঁটেছিলেন এবং প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করেছিলেন এবং ভাষণের মধ্যে বলেছিলেন যে 15 দিন এই 21 দিনের যে প্রশিক্ষণ, এই 21 দিনের ছুটি ছিল, সফর ছিল, মোটামুটি 14 দিন প্রশিক্ষণ ছিল। এই 14 দিনে 5টা করে সেশন হয়েছিল, 5 জন সমাপ্ত। এই সমাপ্ত সেশনের মধ্যে একটি করে নির্দেশ বা আলোচনা প্রতিষ্ঠানে এসে পালন করার পরামর্শ দিয়েছিলেন। শেষ পর্যন্ত বললেন যে সমাজের মধ্যে 50% আপনি শেষ করে নেন, 35টা থাকলো, এই 35টা যদি আপনি বাস্তবায়ন করেন সমাজটা সেশনের মধ্যে, তারও আমার মাইনাস করে দিয়ে বললো যে আরো কমিয়ে দেন, 30টা নিয়ে আসেন, 30টা কমিয়ে দেন, 25টা নিয়ে আসেন। এই 25টা যদি আপনি পালন করতে পারেন তবে আপনার প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠানে যেতে ভালো চলবে। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ 21 দিনের ট্রেনিং এর মধ্যে 77টা সেশনের মধ্যে মাইনাস করে 25টা সেশন হয়ে গেছে। এই 25 সেশনে একটা সেশন, কোনটা সেশন 1 ঘন্টা, কোনটা 2 ঘন্টা, তার মধ্যে একটা বিষয় পালন করার জন্য বলছে। আমি এটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমরা এই ধরনের আলোচনা শুনি, আর যেখানে আলোচনা হয় কমপক্ষে 3 জন আলোচক থাকে, প্রফেসর থাকেন বা বক্তা থাকেন। এই 3 জন বক্তার 3টা কথা যদি আমরা মানতে পারি, আজ একদিন, উত্তর পড়ে একদিন, দক্ষিণ পড়ে একদিন, সোনাডাঙ্গায় একদিন, ভর্তিতে একদিন, গোপালপুর মধ্যপড়ে একদিন, 3 বক্তার 3টা কথা যদি আমরা পালন করতে পারি, বেশি নয়, আলোচনা করেছেন, ওনাদেরকে যদি 3 ঘন্টা আলোচনা সময় দেওয়া হয়, এই 3 জনই আছে, 3 থেকে 9 ঘন্টা আলোচনা করবেন, কোনো সমস্যা হবে না। যে বসে আছেন, এর আগে আমি বাইরে থেকে শুনেছি, সরাসরি আলোচনা শুনি নাই, আমাদের সোনাডাঙ্গা দেখছিলেন না? আমি তো কালেকশনে ছিলাম, মাগরিব থেকে 12টা পর্যন্ত আমি মঞ্চে যাওয়ার সুযোগ হয় নাই। তো যদি 2 ঘন্টা কেন মানুষ তো কম বয়সী ছেলে, এরা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত যদি বকে আলোচনা করে খাতা দেবে, আব্দুল মজিদ 2 ঘন্টা, 3 ঘন্টা আলোচনা করলে সমস্যা না, আব্দুল আলেমও 3 ঘন্টা আলোচনা করলে সমস্যা নেই। কিন্তু কত নয়, আপনি একটা বক্তার একটা আমল করেন, বেশি দরকার নাই। আপনার বিয়ে মানুষ, আপনি ভালো থাকবেন আর পরে বলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। একটা কথা, একটা বক্তা একটা কথা, আজকে বক্তা ছিল 3টা কথা আমল করেন, একবার যত বলা শুনবেন, জালসা বা তাফসীর মাহফিল, একটা বক্তা একটা কথা শুনবেন। এটা আজকে একটা বক্তা বলেন, তিনি বলেন যে কি বলে যে মিথ্যা কথা বলবেন না, বেশ সিলেক্ট একটা কথা, যে মিথ্যা কথা বলা যাবে না। আপনি ওনার কথাটার প্রতি আমল করেন তো, এই একটা আমলের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার ক্ষেত্রে বসতে চাচ্ছি না, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিসের মূল্যবান আলোচনা রাখবেন। আজকের অধিবেশনের প্রধান আকর্ষণ শেখ সোহেল বিন কাটাম্বে, পরিচালক পরীক্ষার দারুল হাদিস হাফিজিয়া কওমি মাদ্রাসা বিরামপুর দিনাজপুর, তাকে তার মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হলো।
আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সাউন্ড বাড়ান। সবাই কেমন আছেন? অনেকক্ষণ থেকে বসে আছেন, ক্লান্ত হয়ে গেছেন না? কিছুদিন আগে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষক এসেছিলেন। মাঝে মাঝে তিনি দাঁড়াতে বলতেন, তাহলে ক্লান্ত কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আর একটা হারকাতকে বারকাত হয়, হরকত করলে, নড়াচড়া করলে কি হয়? বরকত হয়। সবাই মিলে একটু নড়েন, দিনে দাঁড়ান সবাই। আমার সামনে একটু বসে সবাই মিলে। বাবা এদিকখানে একটু আসেন বাবা, সবাই মিলে। সবাই পিছনের গুলো আপনারা যেভাবে আছেন থাকেন, পিছনের গুলো বাবা এই জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো পূরণ করে। এগুলো একটু সরে আনো। আর স্টোরি কেউ যেন কথা না বলে। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبهم التقوى রাহুল মুসলিম। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতেই হবে, হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। বলেন তো প্রশংসা করব কার? এখানে কার জন্য বসেছে? আল্লাহর জন্য না? খাবারের সময় প্রশংসা করা লাগবে কার? মসজিদে যাওয়ার সময় প্রশংসা করা লাগবে কার? মিম্বারগিরি করার সময় প্রশংসা করা লাগবে কার? চৌকিদারগিরি করার সময় আল্লাহর প্রশংসা হয়? আল্লাহর প্রশংসা হয় না, খালি পাম দেওয়া হয়, হাওয়া দেওয়া চলে না। কিন্তু আমার আল্লাহকে যদি আপনি হাওয়া দেন, পাম দেন, আল্লাহ কি বুঝে না? আল্লাহ বুঝে। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন
এ গরমময় দিনে পৃথিবীতে এখন আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হচ্ছে। আমি গতকালকে ঢাকাতে ছিলাম, তার আগের দিনও ঢাকাতে ছিলাম। ঢাকা থেকে দিনাজপুর থেকে আবার এখানে আসছি। আমি দেখলাম এ কয়েকটি শহর ঘুরে বর্তমান যে তাপমাত্রা, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে গজব, না কি বলেন আপনারা? এটা পরীক্ষা না, এটা গজব। তো এই গরমময় দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শত ব্যস্ততার মধ্য দিক দিয়ে এ পর্যন্ত মাহফিলে বসার তৌফিক দান করেছেন, আমরা বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনারা রাগ করেছেন? আমি যদি কথা বলতে বলি তো বলতে পারবেন ইনশাআল্লাহ। এটা এখন একটা ক্লাস বাবা, আমরা একটা বিষয়কে নিয়ে আলোচনা করব। যেমন শিক্ষক ছাত্রের সামনে যদি কথা বলে, তাহলে ছাত্র যদি কথা না বলে শিক্ষক কিছু বুঝতে পারবে না, প্লাস ছাত্র কি বুঝতে পারবে না। তো প্রিয় উপস্থিতি, রাত অনেক হয়ে গেছে, রাত এমনিতে ছোট, আমরা বেশি সময় নিব না। খুব বেশি হলে 12টা পর্যন্ত আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। বাবা পারবো তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলে না ইনশাআল্লাহ। এখন এ ময়দানে বসেছে, শেষ অবধি যদি আমরা থাকতে পারি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা রাত্রি বেলাতে আসে। আসার পরে তারা বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করে, বিভিন্ন জায়গাতে খোঁজ খবর নেন। খোঁজ খবর নেওয়ার পরে একদল ফেরেশতা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে পৃথিবীর বুকে যখন আবির্ভাব হয়, যখন আসে, তারা খুঁজে বেড়ায় কোরআনের আলোচনা কোথায় হচ্ছে, রাসূলের কথা কোথায় হচ্ছে, কোথায় কোরআনের কথা হচ্ছে, কোথায় ইসলামকে জানার জন্য মুসলমানেরা প্রচেষ্টা করতেছে, নর নারীরা চেষ্টা করতেছে। এইভাবে করে তারা খোঁজ খবর করে। যখনই যেখানে যে স্থানে কোরআনের কথা বলা হয়, আস্তে করে ওই আসমানের ফেরেশতারা সেখানে বসে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা। তারা ওই ময়দানে বসে যাওয়ার পরে তারা আল্লাহকে ডাক দেয়, বলে, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলে, আমরা আর কোথায় যাব? পৃথিবীর বুকে আমরা ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে দেখলাম কোরআনের জন্য, কোরআনের কথা বলা হচ্ছে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হচ্ছে। সেখানে বেশ কিছু মুসলমান, বেশ কিছু নর নারীরা বসে রয়েছে। হে রব্বুল আলামিন, আমরা এখন কি করব? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, হে রব্বুল আলামিন, আমরা এখানে বসে পড়েছি, আমরা এখন কি করব? সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে আল্লাহ বলে, এ দেখো, এ পর্যন্ত যতজন নর নারী সেখানে বসেছে, শেষ অবধি কতজন ব্যক্তি বসে আছে তাদের নামগুলো লিস্ট করো। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এইভাবে করে ফেরেশতারা বর্তমান আমাদেরকে পাহারা দিচ্ছে, আমাদের বক্তব্যগুলো তারা শুনছে, আপনাকে পাহারা দিচ্ছে, আপনার নামটা এখন লিস্ট করতেছে, নোট করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলে, ওহে ফেরেশতা মণ্ডলী, তারা যে সেখানে বসে রয়েছে, তারা কার জন্য বসে আছে? এই বাবা বলেন তো, আমরা কার জন্য বসে আছি? আর একটু জোরে বলেন তো, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে, ও ফেরেশতারা, তারা কার জন্য বসে রয়েছে? সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে, হে রব্বুল আলামিন, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা বসে রয়েছে।
সঙ্গে সঙ্গে আল্লাহ আবার জিজ্ঞাসা করে, আমার ওই বান্দা বান্দিরা আমি আল্লাহকে কি দেখেছে? না, দেখে নাই। তারা কি পাওয়ার আশায় বসে রয়েছে? জান্নাত পাওয়ার আশায়। তারা কি জান্নাত দেখেছেন? না। তারা কি কারণে বসে রয়েছে? জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আশায়। তারা কি জাহান্নাম দেখেছে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে ঘোষণা দেয়, যারা আমি আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নামকে না দেখে, যারা জাহান্নামের পরিত্রাণ পাওয়ার জন্য জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আশায় যারা বসে রয়েছে, ও ফেরেশতারা তাদের নামগুলো লেখো। আর তাদের নামটা জাহান্নামের খাতায় যদি লেখা থাকে, আমি আল্লাহ তাদের নামটা জাহান্নামের খাতা থেকে কাটিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে না কে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, সুবহানাল্লাহ বলে ভয় লাগবে, ধরে নিয়ে যাবে পুলিশ। সেদিন ইন্ডিয়াতে কোচবিহারে আমি একটা মাহফিলে গেছিলাম। সেখানে আমাকে কমিটির লোকেরা বলছে, হুজুর এখানে লোকজনকে আস্তে সুবহানাল্লাহ, আস্তে আলহামদুলিল্লাহ পড়তে বলবে। তারপর জিজ্ঞাসা করলাম, কেন বাবা? হুজুর আপনি ওটা বুঝবেন না। তা আমাদের কি দেশ কি ইন্ডিয়ার দেশ? এ দেশ হচ্ছে মুসলমানদের, এ দেশ হচ্ছে শাহজালালের, এই দেশ হচ্ছে শাহ মাখদুমের, মুসলমানের রক্তে রঞ্চিত এই দেশ। এই দেশে আমরা কোনো বাতিলকে ভয় করি না। কথা বলে ঠিক কি না? আমরা শুধুমাত্র কাকে ভয় করি? আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহর জন্য আমরা সময় দিব বাবা, ইনশাআল্লাহ। আমরা শেষ অবধি থাকবো, গুনাহগুলো ময়দানে রেখে দিয়ে বাসাতে নিষ্পাপ হয়ে চলে যাব। আল্লাহ তুমি কবুল করো। দেখি তো শেষ পর্যন্ত কোন কোন আল্লাহর বান্দা শেষ পর্যন্ত থাকবে। দুখানা হাত আল্লাহকে দেখান তো, ফেরেশতারা নোট করে নেক। দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। এই যে সালাক, সবাই মিলে ফেরেশতারা নোট করে নেক। সবাই মিলে হাত উঠান, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। বাস, বসেন। এখন দেখেন কোন লোকটা উঠে যায়। অনেকে বলছে, হুজুর এই যে কি শুরু করে দিলে, ভেজালে ফেলে দিলে। না বাবা, আল্লাহ তাআলার জন্য সময় দেন, অন্তত আর একটা ঘন্টা, বেশি তো সময় না। না, ইনশাআল্লাহ আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, ইনশাআল্লাহ ভালো লাগবে। অনুষ্ঠান হচ্ছে গোপালপুর মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে একদিন ব্যাপী বিরাট ইসলামী জালসা। উক্ত জালসার সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, সাবেক অধ্যক্ষ গোপালপুর হারুন রশিদ ফাজিল মাদ্রাসা। এর সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক জ্ঞানী মানুষ। দোয়া করি আল্লাহ যেন প্রিয় বাবাজিকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে, আল্লাহুম্মা আমিন। তার পরিবার বর্গকে সকলকে যেন হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। সহসভাপতি উপস্থিত রয়েছেন জনাব মাওলানা মোহাম্মদ মুস্তফা, উপাধ্যক্ষ গোপালপুর হারুন রশিদ ফাজিল মাদ্রাসা। দোয়া করি হে রব্বুল আলামিন, আমার এই প্রিয় মানুষটিকেও আল্লাহ ইসলামের জন্য কবুল করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে, আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছে জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী সাফাহা। হে আল্লাহ, উমারের মতো কবুল করো, আমিন। জোরে বলেন না আমিন। আমিন বললে লাভ কি? ওকে আল্লাহ কবুল করে দিবে না? আপনি কারো জন্য যদি দোয়া করেন বাবা, আপনার জন্য স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতারা দোয়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনার জন্য আমি দোয়া করলাম, এখন এই দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। আর ফেরেশতাদের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? তারা দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা করলেন দ্বিতীয় বক্তা শায়েখ মোহাম্মদ আব্দুল মাজিদ। আলহামদুলিল্লাহ, অনেক গণ্যমান্য, এমনকি একজন আলেম মানুষ, অনেক সুন্দর আলোচনা করে থাকেন। অত্র এলাকার গর্ব, অত্র এলাকার গর্ব আমাদের বাবার সমতুল্য শায়েখ মাওলানা মোহাম্মদ আব্দুল মাজিদ, সহকারী শিক্ষক, শিরন্টি ময়নাকুর উচ্চ বিদ্যালয়। অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। আল্লাহ তুমি তাকে ইসলামের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পৃথিবীতে যেমন সম্মান দিয়েছো, আখিরাতে তুমি সম্মান দিয়ে ধন্য করে জান্নাত পর্যন্ত তুমি কবুল করে দিও, আল্লাহুম্মা আমিন। তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম, প্রভাষক গোপালপুর। প্রিয় ভাইকে আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
প্রিয় ভাইকে যেন আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা আমিন। প্রিয় ভাইয়ের আলোচনাগুলো আল্লাহ যেন কবুল করে নেন, ইসলামের দায়ী হিসাবে যেন কবুল করেন, আল্লাহ ক্ষমা আমিন। আমার পাশে বসে আছেন শাইখ ইসরাফিল, আমার বড় ভাই, আল্লাহ যেন তিনাকে কবুল করে, আল্লাহ ক্ষমা আমিন। সকলের জন্য দোয়া করতেছি, এখানে যারা আমরা উপস্থিত রয়েছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মা বোন থেকে নিয়ে আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন যে যে স্থানে যেভাবে করে রয়েছে, সকলের জন্য দোয়া করে আজকের আলোচনা আমরা শুরু করতেছি। আজকের আলোচনা হচ্ছে তাকুয়া। কি বাবা বলেন তো, কি বললাম? তাকুয়া। কি বলেন তো? তাকুয়া। এই যে কোরআনুল কারিমের মধ্যে কয়েকটা শব্দ আমরা পাবো। আত-তাকবু শব্দ পাবো, আল খাউফ শব্দ পাবো, বুঝলে? এগুলো আমরা শব্দগুলো পাবো। তো তাকুন শব্দ কবিয়ুন মানে হচ্ছে শক্তিশালী, আর এখানে তাকুয়া তাকে দিয়ে যখন আমরা এখানে মিলিয়ে দিয়েছি, তখন কি হবে এর অর্থ? এর অর্থ হবে তাকুয়া অবলম্বন করা। তাকুয়া অবলম্বন মানে পৃথিবীতে কাউকে ভয় করা যাবে? কাকে ভয় করতে হবে? সালাত পড়বেন কার জন্য? জোরে বলেন বাবা, কার জন্য? না, সিয়াম আদায় করবেন কার জন্য? এখানে বসেছেন কার জন্য? সব কিছু সর্বস্থানে কার জন্য করতে হবে? রাজনীতি কার জন্য করতে হবে? রাজনীতি। আজকাল বিভিন্ন মাহফিল আমরা যাই, গতকালকে বলছিল হুজুর এখানে রাজনীতির কথা বলবে না। এই বেটা, রাজনীতি মানে জানো? রাজনীতি, নীতি মানে নিয়ম কানুন, আর রাজ মানে রাজা। আর আল্লাহ বলেছেন পৃথিবীতে কারো নাম তোমরা রাজা রাখবে না। তাহলে রাজাকে? জোরে বলেন, রাজাকে? রাজনীতি মানে আল্লাহ তাআলার নীতি, আল্লাহ তাআলার বিধান, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন প্রাণ মাল ধন সম্পদ ছেলে মেয়ে বিলিয়ে দেয়, এরাই হচ্ছে রাজনীতি করে। আর তুমি তো রাজনীতি করো টিকে থাকার জন্য, তুমি তো রাজনীতি করো জের দখল করে থাকার জন্য, তুমি তো রাজনীতি করো মানুষকে মারার জন্য, তুমি তো রাজনীতি করো ধোঁকা দিয়ে বোকা বাজিয়ে রাখার জন্য। কথা বলে ঠিক না? এরকম ভাবে বর্তমান সমাজে এইরকম রাজনীতি চলছে না। রাজনীতি হচ্ছে সেই রাজনীতি যে রাজনীতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, যে রাজনীতি আবু বকর করেছিলেন, যে রাজনীতি উসমান করেছিলেন, যে রাজনীতি আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছিলেন, সেই রাজনীতির দিকে তাকাও আর তোমার রাজনীতি তার সাথে মিলাও, তার পায়ের ধুলার পরিমাণ হবে না। কথা বলে না কেন? ঠিক আছে না? এরকম আমাদের রাজনীতি করতে হবে। কি ফাঁকিবাজি দেওয়া রাজনীতি চলছে। সে কারণে প্রিয় উপস্থিতি, আমরা বক্তব্যের বিষয়টা নিয়েছি তাকুয়া, আল্লাহ তাআলার ভয়। এই আল্লাহর ভয় আমরা অন্তঃকরণে যদি ঢুকাতে পারি, আমাদের দ্বারাতে অন্যায় অপকর্ম হবে না। কথা কি বুঝেছেন? আমাদের দ্বারাতে অন্যায় হবে না, অপকর্ম হবে না। ছোট্ট একটি গল্প দিয়ে আমি বক্তব্য শুরু করি বাবা। না, দেখেন এত ওয়াজ হয়, এত বক্তব্য হয়, আমাদের ঈমান প্রবল হয় না, শক্তিশালী হয় না। দিন দিন যত ওয়াজ হয়, দিন দিন তত শয়তানি আমাদের বাড়ছে। আমাদের বক্তব্য শুনছি, ওয়াজ শুনছি, ওয়াজ শোনার পর আমরা পরিবর্তন কি হব? আমাদের শয়তানি বাড়ছে। আচ্ছা না, এরকম আছে না? কেন এইগুলি কেন? এটার মানে হচ্ছে আল্লাহ তাআলার ভয় নাই। আরেকটা হচ্ছে আমরা যে পাপগুলো করতেছি, এই পাপগুলো করার পর আমরা লজ্জা নিয়ে আসি না, আমরা শরম করি না, আমরা লজ্জা শরম নিয়ে আসি না। আজ বর্তমান সমাজে লজ্জা শরম বলতে কিছুই না। সকলে আজকে বেলজ্জা হয়ে গেছে। আলেমেরা বলে, হুজুরেরা বলে, খতিবেরা বক্তব্য দেয়, এই নিয়ে আজকে চলতেছে। আমরা লজ্জা শরম বিক্রি করে ফেলেছি, যার কারণে আজকে সালাতের দিকে আসছি না। আজকে লজ্জা শরম বিক্রি করেছি, যার কারণে হারামের সাথে জড়িত। আমাদের লজ্জা নাই, শরম নাই। লজ্জা শরম যদি থাকতো, এত বক্তব্য দেওয়ার পরে আমরা কেন পরিবর্তন হলাম না? তার মানে আমরা লজ্জার সাথে তাকওয়াটা আমরা উঠিয়ে ফেলেছি। তাহলে ভয় করতে হবে কাকে বাবা? জোরে বলেন কাকে? সব জায়গাতে ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। বাবা কাল দেন, আমরা ছোট্ট গল্পটি কিছুক্ষণ পরে বলি। আমরা বক্তব্যের বিষয় নিলাম তাকওয়া, আল্লাহ তাআলার ভয়।
আল্লাহ তাআলার ভয় যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমরা পৃথিবীতে যত অন্যায় রয়েছে, যত অপকর্ম রয়েছে, এগুলো আমরা করেই যাব। আর যদি আমরা আল্লাহ তাআলার ভয় যদি আমরা নিয়ে আসি, তাকওয়া যদি আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা পৃথিবীতে কোনো অন্যায় করব না। ভাইজান, তাকওয়া অবলম্বন কেউ যদি করতে চায়, 9টা পাপ থেকে বিরত থাকতে হবে। কয়টা? কয়টা? 9টা পাপ থেকে বিরত থাকতে হবে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, তাআলাউ, তারা যারা দলে দলে আসে, তারা যেন এরকম ময়দানে যেখানে কোরআনের কথা হবে, যেখানে রাসূলের কথা হবে, তারা ঘোরাফেরা বন্ধ করে তারা দলে দলে যেন এক অপরে তারা আসে। তাআলাউ, এ তাআলাউ মানে মুশারিক। এক অপরে তারা দলে দলে যেন তারা আসে। আসলে কি হবে? আতলু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছে, হে রাসূল আপনি কথা বলে দেন, আমি আল্লাহ যা হারাম করেছে এইগুলো আমি তাদের সামনে তেলাওয়াত করে শোনাবো। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ, হে নবী আপনি বলে দেন তারা যেন দলে দলে আসে, আর আপনি তেলাওয়াত করে শোনাবেন। কি শোনাবে? মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপরে কি হারাম করেছে তা আমি তেলাওয়াত করে শোনাবো। আমরা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর কি হারাম করেছে, কি কি হারাম করেছেন, এই হচ্ছে বক্তব্য। দেখেন, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি তাকওয়া অবলম্বন করতে চায়, আল্লাহকে ভয় করতে চায়, 1 নম্বর হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, খবরদার তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে সমকক্ষ করে দিবে না, আল্লাহর সাথে অন্য কাউকে মিলায়া দিবে না। ক্ষমতার উৎসকে জোরে বলে, আর আজকাল আমরা বানাইছি কি? জনগণ। তাহলে এটা কি ঠিক আছে না এটা শিরিক? বলেন তো। যারা এরকম ভাবে বিশ্বাস করে না যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতাতে আল্লাহ আমাকে আজকে রেখেছে, কালকে আল্লাহ রাব্বুল আলামিন কারো মাধ্যম দিয়ে জুতা পিটিয়ে তাড়িয়ে দিবে, এরকম যারা বিশ্বাস করে না, এরা আল্লাহকে বিশ্বাস করে না। আছে না? না। সেই কারণে এই যে আল্লাহ তাআলা আপনাকে যে ক্ষমতা রেখেছে, সম্মান দিয়ে রেখেছে, এটাকে আপনি বিশ্বাস করতে হবে। যদি আপনি আমি বিশ্বাস না করি, তাহলে কার সাথে শিরিক করলেন? আল্লাহর সাথে শিরিক করলেন। আয় বাবা কাল দেন। তাহলে আমরা 1 নাম্বার বুঝলাম, যদি তাকওয়া অবলম্বন করতে চাই তাহলে আমাদেরকে শিরিক করা বন্ধ করতে হবে। যদি আমরা শিরিক করা বন্ধ না করে, তাহলে আমরা তাকওয়া অবলম্বনকৃত বান্দা হতে পারবো না। শিরিকটাকে আল্লাহ যেটা পারে সেটা মানুষ পারে, এরকম আছে না নাই? ও বাবা, আপনার রোগ ভালো করতে পারেন একমাত্র আল্লাহ তাআলা, আপনার রোগ ভালো করতে পারে। এই বৃষ্টি দেওয়ার মালিক কে বাবা বলেন তো? এই যে বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা রাখার মালিক আল্লাহ, ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সর্বক্ষেত্রে সর্ব জায়গাতে কার রাজত্ব চলবে? আলাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহ। সর্ব জায়গাতে সর্বস্থানে কার ক্ষমতা চলবে? আল্লাহ তাআলার ক্ষমতা চলবে। এখন আপনি আমি যদি এগুলো বিশ্বাস না করি, তাহলে আল্লাহর সাথে শিরিক করলাম, আমরা তাকওয়া অবলম্বন করলাম না। ও বাবা কান দেন, এই যে বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, আমরা অনেকে বলি কি জানেন না, বৃষ্টি দেয় যখন উপরে ফড়িং উড়ে বেড়ায়, আছে না নাই? এমনকি বৃষ্টি কখন হবে? যখন পিপিলিকা বেশি হাঁটাহাঁটি করে, তখন নাকি বৃষ্টি হবে। আবার অনেকে বলে কি জানে, ওই তারকারা যে আজকে উঠেছে, তারকা আমাদের বৃষ্টি দিবে, আছে না নাই?
এগুলো যদি আমরা করি তাহলে শিরিক করব। এমনকি অনেকে আমরা তাবিজ ঝুলাই, আছে না নাই? এই যে দেখেন, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, সর্বক্ষেত্রে সর্বস্থানে সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এখন এইগুলোকে বাদ দিয়ে যদি কেউ কারো প্রতি বিশ্বাস স্থাপন করে, সেই আল্লাহর সাথে শিরিক করলো। বাবা কান্দে কান্দে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন, কি বলতেছিলেন জানে? আল্লাহ রসুল বলতেছিলেন, এই সাহাবীরা, আল্লাহর নবী কোন একদিন হুদাইবিয়ার প্রান্তে সাহাবীদেরকে নিয়ে বসে রয়েছে। এমন তো অবস্থায় আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আজকে সকাল করেছে, এখানে অনেক সাহাবী বসে রয়েছে, অনেক সাহাবী আমার সাথে সালাত আদায় করলো, ফজরের সালাত আদায় করলো। কথা কিন্তু বুঝেন, আল্লাহর নবীর সাথে কিসের সালাত আদায় করেছে? ফজরের সালাত আদায় করেছে। আল্লাহর নবী বলেন, এ যারা আমার সাথে ফজরের সালাত আদায় করলো, আমার সাথে আছে, আমি নবীকে দেখতেছে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতেছে, আপনার কি যে ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, কবরে থাকতে হবে, বারজাখের জগতে থাকতে হবে, এগুলি যে বিশ্বাস স্থাপন করেছে, তারপরে কিছু লোক আজকে এই কিছুক্ষণ আগে ইসলাম থেকে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে কি বাবা বলেন তো? এরা শিরিক করেছে। আর আমরা আহলে হাদিসেরা যারা আজকে সহিহ আকীদা দাবি করি, খালি সহিহ আকীদা বলি না, পৃথিবীতে আমরা যারা আজকে নবীর ওয়ারিস হিসাবে আমরা কাজ করতেছি, মানুষকে শিরিক থেকে বাঁচার জন্য আমরা আজকে সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু শিরিক যদি আপনি করেন, আপনার আমল যতই থাকুক না কেন, আপনি জমিন ভর্তি নেকি নিয়ে আল্লাহ তাআলার কাছে যান না কেন, আর আপনার শিরিক যুক্ত আমল যদি থাকে, এগুলো কিয়ামতের দিন ধুলার ন্যায় উড়ে চলে যাবে, একটা দেখি থাকবে না। কথা কি বুঝেছেন? সে কারণে তাকওয়া অবলম্বন যদি করতে চান, তাহলে কি করতে হবে? শিরিক মুক্ত ইবাদত করতে হবে। এবার কান্দেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওহে সাহাবীরা, ওহে সঙ্গীরা, ওহে সাথীরা, আজকে কিছুক্ষণ আগে কিছু কিছু সাহাবী মুসলমান থেকে খারেজ হয়ে গেছে। কিছুক্ষণ আগে মুসলমান ছিল, এখন আর মুসলমান নাই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা সাহাবীদেরকে বললেন, তখন সাহাবীরা কিন্তু চিন্তার মধ্যে পড়ে গেল। আরে কিছুক্ষণ আগে আমরা সালাত আদায় করলাম, কিছুক্ষণ আগে আল্লাহর নবীর সাথে বায়াত গ্রহণ করেছে, আমরা যুদ্ধের ময়দানে যাব, এই বায়াত গ্রহণ করেছে, আর এখন নাকি আমরা আমাদের মধ্যে অনেকে নাকি মুসলমান থেকে খারেজ হয়ে গেছে, মুসলমান নাই। এরা কারা? আল্লাহর নবী বলেন, মুতির না, কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয় না, আল্লাহর নবীর ওই সময়তে কিন্তু বৃষ্টি হচ্ছিল না। তারা ওই সময়তে ফজরের সালাত আদায় করার পরে তারা মনে মনে দোয়া করে আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ মুতিরি না, এ আল্লাহ আপনি আমাদের বৃষ্টি দেন, বিন্নাও এ কাদা কাদা, অমুক তারকার জন্য, অমুক তারকার ওসিলায়, অমুক চাঁদের ওসিলায়, অমুক পিপিলিকার ওসিলায়, আল্লাহ আপনি আমাদের বৃষ্টি দেন। আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছিল, আল্লাহর কাছে চাই না। এই আপনি নাকি খুব ক্ষমতাবান গো, আপনার দলের লোকেরা নাকি খুব ক্ষমতাবান, তো বৃষ্টি দিতে বলো দেখি কত বড় ক্ষমতাবান হয়েছে। গতকালকে ঢাকাতে দেখছিলাম, ঢাকায় এত গরম, বিভিন্ন ভাবে স্প্রে করে বাড়াচ্ছে, মানে মেশিন দিয়ে স্প্রে করে বাড়াচ্ছে বিভিন্ন জায়গাতে। কেন? যে মানুষরা ঠান্ডা অনুভব করে। কি বলেন তো, এগুলো আল্লাহ তাআলার গজবকে ঠেকানো সম্ভব? আল্লাহ তাআলার গজবকে ঠেকানো সম্ভব নয়। এই বৃষ্টি কেন হয় না? আপনার আমার কর্মের কারণে হয় না। আলেম বিদ্বেষী হয়েছে, হুজুর বিদ্বেষী হয়েছে, ইমাম বিদ্বেষী হয়েছে, অনেক আলেমদেরকে ধরা ধরে জেলখানায় বন্ধ করছে, সেই কারণে বৃষ্টি বন্ধ হয়েছে। কথা বলে না কেন? ঠিক না? এই কারণে বৃষ্টি বন্ধ। আলেম পক্ষী হয়ে যান, কোরআনকে উন্মুক্ত করে দেন, হাদিসকে উন্মুক্ত করে দেন, আল্লাহ তাআলার রহমত পৃথিবীর বুকে নাজিল হবে। আল্লাহ তুমি কবুল করে, আল্লাহুম্মা আমিন। দেখেন, এই সাহাবীরা যখন এভাবে করে বলছিলেন যে আমাদেরকে বৃষ্টি দাও, অমুক তারকার জন্য, অমুক তারকা আজকে উঠেছে, অমুক তারকার ওসিলায়
আপনি আমাদেরকে বৃষ্টি দেন। এভাবে করে যখন তারা দোয়া করতেছিলেন, আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে বললেন, হে নবী, আপনার পিছনে যে যারা সালাত আদায় করতেছে এরা আর মুসলমান নাই, এরা মুসলমান থেকে খারেজ হয়ে গেছে, মুসলমান থেকে বের হয়ে গেছে। এখনই যদি মারা যায় জাহান্নাম ছাড়া অন্য কোথায় তার ঠিকানা হবে না। তাই বৃষ্টি চাইতে হবে কার কার কাছে বাবা? আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ও সাহাবীরা, আবারও তোমাদের একটি আমি ঘোষণা দিয়ে দে। আরো কিছু সাহাবী রয়েছে, তারা আজকে সকাল করেছে মুসলমান হয়ে। তারা কি বলেছে? মুতিরনা বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দেন তার অনুগ্রহে। বৃষ্টি চাই আমরা আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা মুলক নামে একটা সূরা রয়েছে, 67 নম্বর সূরা, 29 নম্বর পারা, 3 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, শেষ নম্বর রুকুর আয়াত নম্বর 29-30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাঈন। কুল, হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি বৃষ্টি বন্ধ করে দেয়, পৃথিবীর বুকে আমি আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেয়, জমিনের নিচে যে বৃষ্টিগুলো রয়েছে, পানিগুলো রয়েছে, আমি আল্লাহ যদি এগুলো বন্ধ করে দেয়, ফামায়াতিকুম বিমাইম মাইন, এমন কে আছে তোমাদেরকে বৃষ্টি দিবে? তাহলে বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাসাকাইনাকুমুহু ওয়া মা আনতুম লাহু বিখাইজিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পৃথিবীর বুকে আমি বৃষ্টি বর্ষণ করে, আরে বৃষ্টি এ পানির ভান্ডার তোমাদেরকে আমি দেই নাই। তাহলে পানির ভান্ডার কার কাছে আছে? আল্লাহর কাছে রয়েছে। ও বাবা, সেই কারণে এই কথা বলা যাবে না। আমরা অনেকে বলি কালী পূজা না কোন পূজা হয়, ওই দিনে বৃষ্টি হয় না, তখন অনেকে বলে যে দেব দেবীর কারণে বৃষ্টি হয়েছে, বলে না? হ্যাঁ হ্যাঁ, অনেকে ভাবে করে বলে না বাবা, হ্যাঁ হাতি কান্দেছে, আজকে হাতি কান্দেছে বৃষ্টি হবে। এই কথা যদি কেউ বিশ্বাস স্থাপন করে, আমার মা বোনদের মধ্যে অনেকে আছে, ফড়িং যদি উড়ে, পিপিলিকা যদি হাঁটে বৃষ্টি হবে, এরা এখন বৃষ্টি চাচ্ছে, এরকম বিশ্বাস আপনার মধ্যে যদি থাকে, এরকম আকীদা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি মুসলমান নয়, আপনি মুসলমান থেকে বের হয়ে গেছে। কথা কি বুঝেছেন? সেই কারণে বাবা, তাকওয়া অবলম্বন যদি আমরা করতে চাই, তাহলে পাপ কাজের দরজাগুলো বন্ধ করতে হবে। তার 1 নম্বরে শিরিক করা বন্ধ করতে হবে। কথা কি বুঝেছেন? কি করা বন্ধ করতে হবে? শিরিক করা বন্ধ করতে হবে। আরেকটা শিরিক কি করে জানেন? আপনার 50, 60, 70, 80 বছরে যত আপনি নেকি অর্জন করেছিলেন, যখনই আপনি শিরিক করবেন, এই শিরিক করার সঙ্গে সঙ্গে এই 50, 60, 70 বছরের গুনাহগুলো লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেওয়া হয়। মানে আপনার কোনো নেকি আর থাকে না। আপনার নেকিগুলো ক্রস চিহ্ন দিয়ে কি করে দেওয়া হয়? কেটে দেওয়া হয়। মানে আপনার নেকি থাকে না। সেখানে শিরিক করা যাবে না। কথা কি বুঝেছেন? শিরিক যদি আপনি করেন, শিরিক করে যদি আপনি মারা যান, আপনি সরাসরি জাহান্নামে চলে যাবেন। শিরিক বলতে কি? তাবিজ আমরা ঝুলাই, আমরা কবিরাজের কাছে যাই, জিনের কবিরাজের কাছে যাই, বাচ্চা একটু কাঁদে কবিরাজের কাছে দৌড়ায়। কিছু কিছু মুলবি রয়েছে, কিছু কিছু হুজুর রয়েছে, হেজুর নামে খেজুর, কিছু প্রকার এরকম ভণ্ড কিছু হুজুররা রয়েছে, তাবিজ বিক্রি করে। আছে না নাই? এরকম আছে, দেখেছে? এই তাবিজ যারা বিক্রি করে, বিভিন্ন তাবিজের ব্যবসা যারা করে, এরা মুসলমান থেকে খারেজ হয়ে গেছে। এরা হুজুর তো হওয়া দূরের কথা, এইরকম হুজুর গুলো দিয়ে জাহান্নামকে কি যেন বলা হয়, উদ্ভাবন করা হবে। এরকম হুজুর গুলো জান্নাতে ঠিকানা হবে না, এরাই জাহান্নামে যাবে। সেই কারণে
এই তাবিজ ঝুলানো যাবে না, বাচ্চা কাঁদলেই কবিরাজের কাছে দৌড়াবেন এরকম ভাবে যাবে না। আপনি সূরা ফাতিহা বলে ফু দেন, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক বলে ফু দেন, ইনশাআল্লাহ হয়তোবা আল্লাহ যদি আপনার দোয়াগুলো কবুল করে থাকে, আপনাকে ভালোবেসে থাকে, এই সূরাগুলোর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরোগ্য দান করবে, আপনার সন্তানকে আরোগ্য দান করবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এবার কান দেন, সেই কারণে ১ নম্বর পাপ আমাদেরকে বর্জন করতে হবে, শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনিও যদি আমার সাথে শিরক স্থাপন করেন, যদিও আপনি আমার সাথে অন্য কাউকে সমকক্ষ করে দেন, আপনি যদিও নবী হন, আপনি আখেরি পয়গম্বর, আপনার আগের পরে সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। হে মুহাম্মদ, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তোমার আগের পিছে যত দোয়া রয়েছে, আপনার যত প্রকারের গুনাহ রয়েছে, সবগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তারপরে তুমি যদি শিরক স্থাপন করো, তোমার যত নেকি রয়েছে, সব নেকিগুলো ধূলিসাৎ হয়ে উড়ে চলে যাবে, নেকি আর নেকি হয়ে থাকবে না। মানে কি বুঝালেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিরক করত, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ করে দিত, আল্লাহর নবীর নেকিগুলোকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়ে নবীকেও জাহান্নামে আল্লাহ তাআলা দিত। কত বড় কথা! সেই কারণে বাবা শিরক করা যাবে না। ছোট্ট একটা হাদিস বলি, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাররা রাজুলানি আলা কবরিন, দুইজন ব্যক্তি একটা ময়দান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ইহুদিদের একটা গির্জা দিয়ে হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়ার সময় ওই হিন্দুদের, ওই ইহুদিদের, ওই খ্রিস্টানদের গির্জার লোকেরা ওই দুইজন ব্যক্তিকে বলল, করিব, তোমরা এখানে কিছু দান করো, আল্লাহর রাস্তায় কিছু তোমরা মানত করো, এমনকি মূর্তির ওসিলায় তোমরা কিছু চাও, এখানে কিছু দান করো। তারা দুইজন ডাক দিয়ে বলল, আমাদের কাছে এমন কিছু নাই যেগুলো তোমাদেরকে আমরা দান হিসাবে দেব। সঙ্গে সঙ্গে তারা বলল, তোমাদের কাছে কোনো কিছু নাই তো কি হয়েছে, কর দিব ওয়ালাউ যুবাবান, তোমরা একটা মাছি হলো এই গির্জাতে দান করো। তার মানে আমরা কি বুঝলাম? যেখানে সেখানে দান করা যাবে না, যেখানে সেখানে আপনার সম্পদ ব্যয় করা যাবে না। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গাগুলোতে দান করতে বলেছে, এই যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ফকির মিসকিন, এইরকম আত্মীয় স্বজনদের জন্য আপনি দান করতে পারবেন। ভালো ভালো কাজ যেগুলোতে রয়েছে, যেখানে কোরআন প্রচার হবে, এরকম যেগুলো স্থান রয়েছে, এইরকম জায়গা গেলে তো আপনাকে দান করতে হবে। এখন আপনি যদি দান করেন কোন মাজার আছে না নাই? ভাইজান, কিছুদিন আগে ঢাকাতে দেখা গেল একটা কবরস্থান, কথা বুঝছেন? ওই কবরস্থান, ওখানে কবর নাই। খবর দিলে একটা ছোট্ট বাচ্চা আমাকে এসে বলছে, হুজুর এখানে কবর নাই। কে বলেছে তোমাকে? আমার দাদু বলেছে। কি আছে? এখানে একটা মুরগিকে কবর দেওয়া আছে। কথা বুঝে রয়েছে? ওই মুরগির কবর বানিয়ে দিয়ে তারা টাকা উঠাচ্ছে। কথা কি বুঝেছেন? এই যে এইরকম মাজারে যদি আমরা কোনো মানত করি, কোনো কিছু দান করি, সঙ্গে সঙ্গে আপনার নামটা মুসলমানের খাতা থেকে কেটে যাবে। কথা কি বুঝেছেন? দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দুইজন লোককে যখন কোনো কিছু দান করার জন্য বলা হয়ে যাওয়ার পর তারা বলে, আমাদের কাছে কোনো কিছু নাই। তখন ওই গির্জার লোকেরা, ওই খ্রিস্টানদের পাদ্রীরা বলল, আরে তোমাদের কাছে কিছু নাই তো কি হয়েছে, একটা মাছি হলেও এখানে মানত করে যাও। যখন এভাবে করে বলার পরে একজন ডাক দেয়া বলল, আরে আমাদের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, কিছু নাই, আমাদের কাছে রৌপ্য দিনার দিরহাম নাই। একটা মাছি যদি এখানে আমরা দান করি, এখানে কি আমাদের প্রবলেম হবে? আমাদের কোনো প্রবলেম হবে না। ভাইয়ার সঙ্গে সঙ্গে একটা মাছি ধরে ওই ব্যক্তি ওই ইহুদিদের গির্জাতে দিয়ে দিল। দিয়ে দেওয়ার সাথে সাথে ফাকাল্লু সাবিলাহু, ওই ইহুদিদের গির্জা থেকে যে সমস্ত লোকেরা রয়েছে তারা কিন্তু তাকে ছেড়ে দিল।
ওই লোকটা চলে গেল, কিছুক্ষণের মাথাতে ওই ব্যক্তি মারা গেল, ওই লোকটা মারা গেল। যে ওই যে মাসি ইহুদিদের গির্জাতে দিয়েছে, মানত করেছে অন্যায় পথে, এই যে মাসিটাকে মানত করেছে, এই ব্যক্তিটা কিছুক্ষণ পরে মারা গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, ওই ব্যক্তি মরতে দেরি, আল্লাহ তাকে জাহান্নাম দিতে দেরি করে না। তার মানে আমরা কি বুঝলাম বাবা? আল্লাহ রাস্তায় যদি আমরা দান না করি, আমরা অন্যায় পথে যদি আমাদের টাকা পয়সা ব্যয় করি, তাহলে আমরা দান করার পরেও আমাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এবার কাঁদলেন। আরেকজন লোক রয়েছে, ওই লোককে ডাক দা বলা হলো, কর রে তুমি কিছু দাও। ওই ব্যক্তি বলল, আমার কাছে কোনো কিছু নাই। সঙ্গে সঙ্গে বলা হলো, আরে তোমার কাছে কোনো কিছু নাই তো কি হয়েছে? একটা মাছি ধরে এই ইহুদি, আমরা যে ইহুদি দাবি করতেছি, আমাদের গির্জাতে মানত করো। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বললেন, না, আমি পৃথিবীতে শুধুমাত্র ভয় করি কাকে? দান করব কার জন্য? আল্লাহ তাআলার পথে আমি টাকা পয়সা ব্যয় করব, দিনার দিরহাম ব্যয় করব। আমি অন্য কোন পথে আমি টাকা পয়সা ব্যয় করতে পারবো না। সঙ্গে সঙ্গে ওই গির্জার লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল, কেমন কথা? আমরা দেশ চালাচ্ছি, আমরা দেশে মানুষদেরকে খাদ্য দিচ্ছে, পানি দিচ্ছে, আসবাবপত্র আমরা দিচ্ছি, আর তুমি আমাদের এই গির্জাতে তুমি মানত করবে না, এটা কেমন কথা? সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করা হলো, জেলখানায় বন্দি করা হলো। ও ভাই জানি, হাদিস থেকে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, আজকেও পৃথিবীর বুকে যে সমস্ত আলেমরা সত্য কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, মানুষদেরকে ইসলামের দিকে ডাকে, মানুষেরা যাদের কথাগুলো শুনে তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করা হচ্ছে, না কি বলে? তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। তাফসির ফি জিলালিল কোরআন নামে একটা তাফসির রয়েছে, আল্লামা সাইদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি এই কিতাবটি, এই তাফসির, বিখ্যাত তাফসিরটি লিপিবদ্ধ করেছে। এই লেখককে যখন জেলখানায় বন্দি করা হয়েছিল, তাকে বলা হয়েছিল, আমাদের কথাগুলোকে মেনে নাও, এই যে তুমি যেভাবে করে দাওয়াত গুলো দিচ্ছ এগুলো বর্জন করে দাও, আমাদের কথা অনুপাতে চলো। সঙ্গে সঙ্গে আল্লামা সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা সাইয়্যিদ কুতুব সঙ্গে সঙ্গে বলেছিলেন, আল্লাহ তাআলা বলেছে পৃথিবীর কাউকে ভয় করা যাবে না। যদি ভয় করতে হয়, তাকওয়া যদি অবলম্বন করতে হয়, ভয় যদি করতে হয়, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। অতএব আমি কোন বাতিলের চক্ষুদ্বয়কে আমি ভয় করি না, বাতিলের আমি কোন ফাঁসির মঞ্চকে আমি ভয় করি না। আল্লামা সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহকে যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়, ফাঁসির কাস্টে যখন নিয়ে যাওয়া হয়, ফাঁসির আপনার গলাতে যখন আপনার দড়ি যখন পরিয়ে দেওয়া হয়, ওই সময় আল্লামা সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহকে ডাক দিয়ে বলা হয়েছিল, তুমি এই কথা বলো যে আমি আল্লাহকে ভয় করি না, আমাদেরকে ভয় করো। কাদের? আমাদেরকে ভয় করো, আল্লাহকে ভয় করো না, এ কথা বলো। আমাদের কথাগুলোকে তুমি মেনে নাও। এই যে ফাঁসির কাজটা তোমাকে নিয়ে আসা হয়েছে, এখন বর্তমান তোমাকে ফাঁসি দেওয়া হবে, এই কথা তুমি যদি বলতে পারো, তাহলে এখনই তোমার ফাঁসি মওকুফ করে দেওয়া হবে, আর তোমাকে ফাঁসি দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে আল্লামা সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ ওই সময়তে চোখের পানিগুলো ফেলে দিয়ে বলতেছিলেন, ইন্নী আখাফুল্লাহ, পৃথিবীর আমি অন্য কাউকে ভয় করি না, ভয় করি কাকে? আমি আল্লাহকে ভয় করি, পৃথিবীর অন্য কোনো মানুষকে আমি ভয় করি না, কোন জালেমকে দেখে আমি ভয় করি না, কোন জালেমের চক্ষুদ্বয়কে ভয় করি না। আমি যদি এখন মারা যায়, আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। লিল্লাহি তাকবীর। সেই কারণে বাবা শিরক করা যাবে না। ওই যে ওই লোক ইহুদিদের গির্জাতে কোনো কিছু যখন না দিল, কোনো কিছু যখন মানত না করলো, মানত না করার সঙ্গে সঙ্গে কি করলো দেখেন, ওই ব্যক্তিটাকে জেলখানায় কারারুদ্ধ করা হলো, জেলখানাতে বন্দি করা হলো। বন্দি করে দেওয়ার পরে
এবার ওই ব্যক্তিকে সরাসরি ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। ফাঁসির কাস্টার কি নিয়ে যাওয়া হবে, সঙ্গে সঙ্গে তার গলা থেকে গর্দানটাকে নামিয়ে দেওয়া হলো। ও ভাইজান, ওই ব্যক্তি মারা গেলেন, মরে যেতে দেরি, মরতে দেরি, জান্নাত দিতে দেরি করেননি কে? তার মানে বুঝা গেল, বাতিলের কাছে আপনি মাথা নত করবেন না, আপনি অন্যায় পথে মাথা নত করবেন না, সঠিক পথে আপনি নিজকে প্রতিষ্ঠিত রাখবেন। যদিও আপনাকে হত্যা করা হয়, আপনাকে হত্যা করা হয়নি, বরং আপনাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সেই কারণে তাকওয়া অবলম্বন যদি আমরা করতে চাই, শিরিক করা যাবে, শিরিক করা যাবে না। যদি আমরা শিরিক করি, আমরা কি যেন বলা হয়, 50, 60, 70 বছর পর্যন্ত যত নেকি অর্জন করেছি সব নেকিগুলো আমাদের শেষ হয়ে যাবে। আর বেদাত যদি আমরা কেউ করি, সামনে যত নেকি করব, নেকি অর্জন করব, ওই নেকি আর নেকি হয়ে থাকবে না, ওই নেকিগুলো নিঃশেষ হয়ে যাবে, নেকি আপনি পাবেন না। এবার কান্দেন, আপনি যদি তাকওয়া অবলম্বন করতে চান, পিতা মাতার খিদমত করতে হবে। ও বাবা, পিতা মাতার খিদমত করি আমরা, পিতা মাতার খিদমত করি না। আজকে পিতা মাতাকে বাবা বলে আমরা ডাকি না, মাকে মা বলে ডাকি না। আজকে শ্বশুর আব্বাকে আব্বা বলে ডাকি, আর বাবাকে আজকে নামটা বাবা, সামনে শ্বশুরকে বারবার করে আমরা বাবা বলে ডাকি, শাশুড়ির সামনে কি যেন বলা হয়, মার সামনে শাশুড়িকে বারবার করে আমরা মা বলে ডাকি, কিন্তু মাকে মা বলে ডাকি না। মাকে আজকে বুড়ি বলে ডাকি, বাবাকে আজকে বুড়া বলে ডাকি। আছে না নাই বাবা? আছে না? আছে না? বর্তমান সময়টা এমন হয়ে গেছে, এই কারণে তো আল্লাহ তাআলার গজবগুলো আসতেছে। আমাদের সামাজিক কাঠামো নাই, অনেক পিতা মানুষের সামনে কাঁদতে পারে না, মানুষের সামনে দুঃখ বেদনার কথাগুলো বলতে পারে না। অঝর নয়নে মসজিদে যাওয়ার পরে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। 5টা সন্তান, 5টা সন্তান, কারো কাছে কি যেন বলা হয়, বাবা কারো কাছে গিয়ে খানা পায় না, ভরণ পোশাক পায় না, সবার কাছে বাবা ভারী হয়ে গেছে, মা সবার কাছে ভারী হয়ে গেছে। বাবা মারা গেছে, মাটা বেঁচে আছে, সেই কারণে 5 সন্তানের বাড়িতে পালি করে, ভাগ করে 8 দিন, 1 মাস, 15 দিন, 2 মাস, 3 মাস পালি করে খাচ্ছে। গোপালপুরে আছে না নাই বাবা? আছে, আছে। কি যেন দুঃখ! বর্তমান পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষেরা নির্যাতিত হচ্ছে, তার 1 নম্বর বর্তমান নির্যাতিত হচ্ছে পিতা মাতা। পিতা মাতা আমি দেখেছি বিভিন্ন অঞ্চলগুলো। আমি ঠাকুরগাঁও সেদিনকে একটা বাসাতে গেলাম, যাওয়ার পরে দেখলাম ছোট্ট একটা কুড়ি ঘর আছে। ওই কুড়ি ঘরে কে থাকে আমি জিজ্ঞাসা করলাম, মসজিদের সভাপতি, মসজিদের মাহফিল, জিজ্ঞাসা করলাম, বাবা ওই কুড়ি ঘরে কে থাকে? বলে, হুজুর আপনি চিনবেন না, ওগুলো বলিয়েন না তো। কি হয়েছে বলেন তো? আমার মাটা অনেক রাত্রে চিৎকার করে, আমাদের বিল্ডিং রুম তো, রাত্রে অনেক চিৎকার করে, অনেক কান্না কাটা করে, ব্যথায় বেদনায়, পা ব্যথা, পেট ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন প্রকারে মানুষ যখন বয়োবৃদ্ধ জনিত বয়সে উপনীত হয়ে যায়, বিভিন্ন তো রোগ হয় না বাবা, বিভিন্ন তো রোগ হয়, সে সময়তে কান্না করে, আমাদের ঘুমে ডিস্টার্ব হয়। সেই কারণে আমার মাকে ওই ঘরে রেখে এসেছি। আমি শেষ পর্যন্ত ঘরটাতে গেলাম, ও ভাইয়া একবার ভাঙা একটা থালি, আমাদের আগের যুগের থালি একগুলো আছে না, বিভিন্ন প্রকারে কি যেন বলা হয়, আঁকা বাঁকা হয়ে থাকে, ওই থালি আর একটা গিলাস রয়েছে, আর সাথে একটা জগ, ভাঙ্গা একবার পুরাতন একটা জগ রয়েছে। সেখানে গিয়ে আবার কি যেন বলা হয়, ওই বৃদ্ধজনিত মহিলা ওই মাকে খানা দিয়ে আসে। আপনার কি ছোট্ট ছোট্ট বাচ্চা যেগুলো রয়েছে, নাতি পুতিনি রয়েছে, তাই সে মার সাথে মিশতে দেয় না। ও বাবা কাঁদলেন। সেই কারণে তো আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে ডাকদা বললেন, হে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যুদ্ধ করতে যাবেন, যুদ্ধের জন্য আপনি সেনাপতি খুঁজে পাচ্ছেন না, আপনি সৈন্য সংখ্যক আপনি খুঁজে পাচ্ছেন না। হে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনার সাথে আমি যুদ্ধ করতে যেতে চাচ্ছি। যুদ্ধে যাওয়ার জন্য আমার নামটা আপনি লিপিবদ্ধ করে নেন, নোট করে নেন। ও বাবা কান্দেন এখন, আর কয়েকটা মিনিট আমরা আলোচনা করব। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো এভাবে করে শুনছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দা বলে, ওহে সাহাবী, তোমার কি মা বাবা বেঁচে রয়েছে? বলে, হে আল্লাহর নবী, আমার মা বেঁচে রয়েছে, আমার বাবা বেঁচে রয়েছে। কিছুদিন আগে আমার ভাইগুলো ছিল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার চাচারা শহীদ হয়ে গেছে। বৃদ্ধ জনিত শুধুমাত্র আমার মাটা বেঁচে রয়েছে। আমার বাবাও কিছুদিন আগে যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে যাওয়ার পরে আমার বাবাটাও শহীদ হয়ে গেছে। ছেলে মানুষ বলতে, হে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলে মানুষ বলতে পরিবারের মধ্যে আমি সন্তান, আমি শুধুমাত্র বেঁচে আছি। হে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, দয়া করে আপনি আমার নামটা লিপিবদ্ধ করে নেন। হে আল্লাহর নবী, ওই কিয়ামতের ময়দানে আমি শহীদ হয়ে উঠতে চাই। আল্লাহর নবী, আমি শহীদ হয়ে উঠতে চাই। শুনেছি আপনার মুখে, আমি শুনেছি আপনি যখন বক্তব্য দিচ্ছিলেন, ওই সময়টা আমি শুনেছি, কি শুনেছি, যারা শহীদ হবে, যারা শহীদ হবে তাদের কাফনের কাপড় লাগবে না, ওই রক্ত মাখা জনিত ওই পোশাকে তাকে দাফন কাফন করা হবে। ওই কিয়ামতের ময়দানে যখন, ওই কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুৎকার দিবে, কবর থেকে মানুষেরা যখন উত্থিত হবে, খুশশাগাল আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর 20 মিনিট আলোচনা চলবে, চলবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন, যখন সিংহায় ফায়দা নুফিকা ফিস সূরি নাফকাতা ওয়াহিদা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুৎকার দিবে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবর থেকে মানুষেরা পঙ্গপালের নাই, পিপিলিকার নাই, কবর থেকে সেই দিন কিয়ামতের ময়দানে উঠবে। হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কিয়ামতের ময়দানে যারা পৃথিবীর বুকে আল্লাহর জন্য যারা শহীদ হয়ে গেছে, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে রক্ত মাখা দেহ নিয়ে, শরীর নিয়ে, কাপড় নিয়ে উঠবে। হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কিয়ামতের ময়দানে যখন তারা এইভাবে করে উঠবে, উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদ যারা হয়েছে, পৃথিবীর বুকে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা সরাসরি তাদের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলে না কেন? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্দার আড়ালে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে ডাক দেয়া বলবে, ওহে আব্দুর রহিম, আব্দুল করিম, তুমি তো আমি আল্লাহ তাআলার জন্য জীবনকে উৎসর্গ করেছিলে, তোমার জীবনটাকে উৎসর্গ করেছিলে আমি আল্লাহ তাআলার জন্য, তোমার জীবনটাকে দিয়ে দিয়েছিলে, তোমার সম্পদগুলোকে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছিলে। তুমি এখন বর্তমান তুমি কি চাও? এই যে জান্নাতের 8টা দরজা উন্মুক্ত রয়েছে, তুমি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ বলে না কে? সঙ্গে সঙ্গে সেই দিন শহীদ ব্যক্তি আল্লাহকে ডাক দেয়া বলবে, হে রব্বুল আলামিন, ওই পৃথিবীর বুকে তুমি আল্লাহ তাআলার জন্য, তুমি আল্লাহ তাআলার জন্য যখন আমি যুদ্ধের ময়দানে যখন আমি শহীদ হয়ে গেছিলাম, এমনকি আমার যখন কি যেন বলা রুহটাকে বের করতেছিলাম মালাকুল মউত, আমি এত মজা পাচ্ছিলাম। হে রব্বুল আলামিন, আবারও তুমি আমাকে পৃথিবীর বুকে পাঠিয়ে দাও, আবারও পৃথিবীর বুকে পাঠিয়ে দাও, আবারও আমি শহীদ হব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, দেখো পৃথিবীর বুকে তোমাকে পাঠানো সম্ভব নয়, তুমি এটা বাদে কি চাও বলো। সঙ্গে সঙ্গে
আমার ওই ব্যক্তি শহীদ ব্যক্তি বলবে রব্বুল আলামিন আমাকে আবারও তুমি পৃথিবীর বুকে পাঠিয়ে দাও। এইভাবে করে আবদার করবে। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, হে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার বড় ভাই শহীদ হয়ে গেছে, আমার মেজো ভাই শহীদ হয়ে গেছে, আমার চাচা শহীদ হয়ে গেছে, আমার দাদা শহীদ হয়ে গেছে, আমার নানা শহীদ হয়ে গেছে। হে আল্লাহর নবী, আমার পরিবারের মধ্যে ছেলে মানুষ বলতে আমি শুধুমাত্র এখনো শহীদ হই নাই। হে আল্লাহর নবী, আপনি দয়া করে আমার নামটা নোট করে নেন, আমি যুদ্ধের ময়দানে যাব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর জন্য জীবন দেন, আল্লাহর জন্য জীবন দেন, নেতার জন্য জীবন দেন না। নেতার জন্য ভাই ভাইকে ধরে মারেন না, নেতার জন্য সন্তানকে ধরে মারেন না। এই যে গত ভোট গেল না, আমাদের গ্রামের পাশের গ্রামে একটা ছোট্ট একটা ঘটনা বলছি। শুনলাম হঠাৎ করে তার পরিবারে গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হয়েছে? সন্তানকে ত্যায্য পুত্র করেছে, মানে সন্তানকে বাসা থেকে বের করে দিয়েছে। শুনলাম কেন বের করেছে, বলে বাবা একজনকে ভোট দিয়েছে, সন্তান আরেকজনকে ভোট দিয়েছে। এই সন্তান বা ছেলে বাবা যে দল করে এ দল কেন করলো না, সেই কারণে বাবা রাগ করে তাকে বাসা থেকে বের করে দিয়েছে। কি বলেন তো, কি অবস্থা চলছে? না বাবা না, আপনার সন্তানটা সালাত পড়ে না, সিয়াম আদায় করে না, গাঁজা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, বিড়ি খায়, সিগারেট খায়, বিভিন্ন প্রকারের অন্যায় কাজে জড়িত, আপনি এইগুলোর জন্য আপনার সন্তানটাকে বের করতে পারেন না, বাসা থেকে ত্যায্যপুত্র করতে পারেন না, ভোটের জন্য ত্যায্যপুত্র করেন। আসিল আলাই, এগুলো বর্জন করতে হবে বাবা। সন্তান আদিকে ইসলাম শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে। আপনার সন্তান দিকে, আপনার ছেলে মেয়েকে কোরআন হাদিস যদি আপনি শিক্ষা দেন, কিয়ামতের ময়দানে আপনি গুনাহ করতে 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 এমন গুনাহ করেছে আওয়াজাবাত লাহুন না, আপনি জাহান্নামে চলে যাবে। এমত অবস্থায় আপনার সন্তান দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে বলবে, না আমার বাবা, এটা আমার দাদা, এটা আমার নানা, এটা আমার চাচা, এটা আমার বড় ভাই, এটা মুরব্বী। হে আল্লাহ, আমার বাবাকে তুমি যদি জাহান্নামে দাও, আমার মাকে যদি জাহান্নামে দাও, আমার দাদিকে তুমি যদি জাহান্নামে দাও, আমি জান্নাতে যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হেসে বলল, ওহে পাগল, যা তোর কাকে কাকে ইচ্ছা জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শহীদের বাবা হন, আলেমের বাবা হন, আলেমার বাবা হন, হাফেজার বাবা হন, আলেমের চাচা হন, হাফেজের চাচা হন, হাফেজের দাদা হন, হাফেজের নানা হন, আলেমের চাচা হন। এই যে আব্দুল আহাদ ভাই, আলহামদুলিল্লাহ, অনেক ছোট থেকে আমাদের পরিচয়, অনেক ছোট থেকে। তিনার বাবা মা কতই না ধন্য। এ গ্রামে অনেক আলেম রয়েছে, আব্দুল হালিম ভাই,